নয়, আজকের বয়ানের মঞ্চ থেকে বড় বড় আলেমরা বয়ান করবেন, আবুল কালাম আজাদ আজহারী সাহেব বয়ান করবেন, হাসান হামিদি সাহেব বয়ান করবেন, আরে আমিও বয়ান করি। সবার মুখ দিয়ে কোরআনের কথা বেরোয়, কারোর মুখ থেকে বাইরের থেকে কোনো কথা বের হয় না। যা থেকে পারেন একটা কথা নিয়ে আমল করা চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না যান, যদি দুনিয়াতে খারাপ কাজ করে করে যান, মউত যখন আপনার সামনে চলে আসবে, মালাকুল মউত টাস করে জানটা টান দিয়ে আপনার কলিজা থেকে ছিঁড়ে বের করে ফেলবে। মরণ যখন আপনার হয়ে যাবে, সবাই দাফন কাফন আপনাকে দিয়ে চলে আসবে। কবরের মধ্যে মুনকার নাকিরের ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির এসে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। মান দীনুকা, তোমার দিন কি? আল্লাহু আকবার। মান নবিয়ুকা, তোমার নবী কে? মুনকার নাকিরের প্রশ্নের জবাব তুমি আমি দিতে পারবো যদি তোমার আমার মধ্যে ভালো আমল থাকে, যদি তোমার আমার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ইবাদত থাকে, যদি তোমার আমার মধ্যে ভালো আমল থাকে। মুনকার নাকির প্রশ্ন করার সাথে সাথে মান রব্বুকা, তোমার রবকে? তুমি বলবা আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? তুমি বলবা আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে? তুমি বলবা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কবরের মধ্যে বিনা আমলে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তুমি বলবা লা আদরি। মান দীনুকা, তুমি বলবা লা আদরি। মান নবিয়ুকা, তুমি বলবা লা আদরি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে, একটা হাড্ডি আর একটার মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে এমন 99টা সাপ, এক একটা সাপে যদি দুনিয়ার মাটির মধ্যে সবল মারত, দুনিয়াতে আর কোনোদিন ঘাস জন্মাইতো না। মুমিন, ওই সাপের এক একটা সাপের আঘাতে 70 গজ মাটির নিচে ঢুকে যাবা। আবার চুল ধরে ধরে ফেরেশতারা টেনে উঠাইবে নাফরমান বেঈমান। দুনিয়াতে 60-70 বছর জিন্দেগি আমার আল্লাহ তোমাকে দান করেছে। এই 60-70 বছর জিন্দেগির মধ্যে তুমি ইবাদত করতে পারো নাই, তুমি নামাজ আদায় করতে পারো নাই, তুমি আল্লাহর নাফরমানি করেছো। আজকে হাজার হাজার বছর ধরে সাপ বিচ্ছুগুলা কামড়াইতে থাকবে, ওই কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে যাবে রে বাবা। এজন্য আমি আপনাদেরকে বলি, যদি আল্লাহর মহাব্বত থাকে, নবীজির ভালোবাসা থাকে, পিতামাতার প্রতি মহাব্বত থাকে, তাহলে আজকের এই মাহফিল থেকে তওবা করে নাও। আল্লাহর হুকুম আর অবাধ্য করবে না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার বদদুয়া নেবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করব। যদি খাঁটি তওবার নিয়ত থেকে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দাও। আয় আল্লাহ, আব্বাসিয়া মসজিদের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, যুবকদেরকে কবুল করে নেন, অক্লান্ত পরিশ্রম যারা করেছে তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা তওবার জন্য হাত তুলছি, আমাদের তওবাকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।